আসসালামু আলাইকুম। আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ঘি, হোমমেড ঘি। এটা কিভাবে আমি বাসায় তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো ১ম এই আমি নিয়ে নিচ্ছি বাটার। এখানে ২০০ গ্রাম বাটার আছে এবং এর সাথে আরও যেটা লাগবে সেটা হচ্ছে ডাবল ক্রিম। ডাবল ক্রিম ৩০০ গ্রাম। এই বাটার আর ডাবল ক্রিম এই ২ টা দিয়েই আমি এই ঘিটা তৈরি করব। আর কোনো কিছুই আমার লাগবে না। তো এই ২ টা আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি। ১ম এ বাটার দিয়ে দিচ্ছি। তো বাটার দেয়া হয়ে গেলে আমি ডাবল ক্রিম দিয়ে দিব। তো এটা খুব ইজি একটা ওয়ে ঘি বানানোর। যাদের সময় কম তারা ইজিলি খুব শর্ট সময়ে ০.৫ ঘন্টার মধ্যে ঘিটা বানিয়ে ফেলতে পারেন। এটা ফ্রেশ ঘি। সবাই আমরা ফ্রেশ ঘি চাই খাইতে। কারণ ফ্রেশ জিনিস সবারই পছন্দ আমাদের। তো এখন আমি ডাবল ক্রিম দিয়ে দিচ্ছি। এই ২ টা একসাথে মিডিয়াম আঁচে আমি জাল দিতে থাকবো এবং সারাক্ষণ নাড়তে থাকবো। তো এটা নাড়তে হবে এই কারণে সারাক্ষণ যাতে এটা নিচে দলা বেঁধে না যায়, পুড়ে না যায় এজন্য। তো এটা কঠিন কিছু না যে নাড়লে হাতটা খুব ব্যথা হয়ে যাবে। অনেক জি হালকাভাবে নাড়লেই হবে। অনেক জোর দিয়ে নাড়ার কিছু নাই। হালকা, হালকাভাবে নাড়লেই হবে। তো এরকম নাড়তে, নাড়তে ঘন হয়ে যাবে। তো আরও ঘন হয়ে গেছে। তো দেখবেন আরও ঘন হইতে, হইতে এটা ছাড়া, ছাড়া হয়ে যাবে। একটা ছানার মতো বের হবে। আপনারা একটু পরে দেখতে পারবেন। উপরে তেল উঠে আসবে। এই যে আস্তে, আস্তে তেল উঠে আসতেছে। তো এটা আস্তে, আস্তে আমি নাড়ছি। তো আপনারা একটু পরে দেখবেন আরও ফেনা এই যে আরও ফেনা উঠছে, আরও ফেনা হয়ে উপরে চলে আসবে। তো নাড়তে হবে তখন। অনেক এই যে অনেক ফেনা হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে জাস্ট ঘোরায়, ঘোরায় নেড়ে, নেড়ে ফেনাটা কমায় নিচ্ছি। ফেনাটা কমাইলেই দেখবেন এই যে ছানার মধ্যে ব্রাউন কালার হয়ে গেছে মানে ঘিটা রেডি। এখন আমাকে এটা ছেঁকে নিতে হবে। এজন্য একটা ছাঁকনি আর ছাঁকনির উপরে একটা টিস্যু দিয়ে নিবেন তাহলে সুন্দরভাবে ছাঁকাটা হয়। সেজন্য আমি টিস্যুটা দিই। তো এই যে দেখেন লিকুইড ঘি তৈরি হয়ে গেছে। তো এটা ঠান্ডা করলেই আপনার এটা হুম জমে যাবে। তখন বুঝতে পারবেন ঘিয়ের মতোই লাগবে দেখতে। আমি দেখাবো আপনাদেরকে সেটা। আ এটা হচ্ছে লিকুইড ঘি। ছাকার পরে এরকম লাগবে দেখতে। তারপরে একটু যখন ঠান্ডা হয় তখন এরকম দেখা যায়। তো এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ভালো দেখা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ঘিটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবং জমে গেছে। এটা খুবই ভালো হয়েছে।